আসসালামু আলাইকুম। আমি শাকিল স্যার। তো করোনা ভাইরাসের কারণে সব স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কিছু বন্ধ। তাই সেজন্য আর কি ক্লাস সিক্সের 5, 7, 6 মানে 8, 9 মানে এই সব ক্লাসগুলোর জন্য যে ম্যাথ বইটা আছে, তো তোমরা তো এখন দেখা গেছে স্কুলে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যে পড়াশোনা করতে পারছো না, সেই জন্য তো তোমাদের জন্য আর কি যে ম্যাথগুলো আছে, তো সেই ম্যাথগুলোর আলোকে আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার তোমাদের ম্যাথ ক্লাস নিয়ে থাকবো। তো তোমরা এখানে আমাদের চ্যানেল আছে, এই চ্যানেলের মাধ্যমে তোমরা সবসময় মানে এই ক্লাসগুলো পাবা, পাশাপাশি অনেক অন্যান্য ক্লাসগুলো পেয়ে থাকবা। তো আজকে আমরা ফার্স্ট শুরু করব ক্লাস 6 দিয়ে। তো ক্লাস 6-এর যে মানে শুরুটা আছে, তো আমরা ফার্স্ট টাইম বীজগণিত করছিলাম, পাটিগণিত করেছিলাম, তারপরে জ্যামিতি করছি, তারপরে পরিসংখ্যান করছি, অনেকগুলো অধ্যায় করছি। তো আমরা প্রতিনিয়তই একের পর একটা করে ক্লাস দেব। যদি তোমাদের রেসপন্স পাই এবং তোমাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ক্লাসগুলো একের পর একটা করে পেতে থাকবা। তো ফার্স্ট টাইম আমি বীজগণিত দিয়ে শুরু করতে চাচ্ছি। আচ্ছা, কথা বেশি বলতে চাচ্ছি না, তো বীজগণিত দিয়ে আমরা শুরু করি। তো আমরা ফার্স্ট টাইম বীজগণিত করব। বীজগণিত হচ্ছে চতুর্থ অধ্যায়। তো বীজগণিত করার জন্য আমাদের প্রথমে আছে বীজগণিত, আমরা লিখলাম বীজগণিত মূলত হচ্ছে চতুর্থ অধ্যায়। তো অধ্যায় আমরা আজকে চতুর্থ অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। তো যাই হোক, চতুর্থ অধ্যায় বীজগণিত। এই চতুর্থ অধ্যায়ের মধ্যে আমাদের কি আছে, অনেক কিছু আছে। তো এই বীজগণিতগুলো দেখা গেছে আমাদের ক্লাস 6-এ থাকবে। 6-এ তো সিম্পল কিছু, তারপরে 7-এ থাকবে, 8-এ থাকবে, 9, 10 থাকবেই। তো ইন্টারমিডিয়েটেও থাকবে। তো ক্লাস বাই ক্লাস মানে চেঞ্জ হয়ে যাবে জিনিসগুলো। তো বীজগণিত আমাদের শিক্ষা খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য বীজগণিতে রাশিগুলা যেগুলো আছে, মানে বীজগণিতে রাশি আছে, এবং বীজগণিত কি কি দিয়ে বীজগণিত গঠিত, কি কি সংখ্যা লাগে, বীজগণিতটা মূলত কি। বীজগণিত হচ্ছে মানে যেটা আমরা হচ্ছে বাংলায় করি পাটিগণিত, ইংরেজি অঙ্কগুলো মূলত হচ্ছে বীজগণিত। মানে এ থেকে জেড পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এই মানে যে অক্ষরগুলো আছে, নাম্বার অক্ষরগুলো আছে, এগুলো মূলত হচ্ছে বীজগণিত চলক হিসাবে ধরা হয়। তো এখানে মূলত এক্সটাকে বেশি চলক হিসাবে হাইলাইট করা হয়, বা অন্যান্য সংখ্যাগুলো বইয়ের মধ্যে দেখা গেছে যে এক্সটাই বেশিরভাগ পরিমাণে আছে। তো যেমন নাম্বার আছে, আমরা নাম্বারগুলো লিখতে পারি 1 থেকে, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এভাবে আমরা নাম্বারগুলো লিখতে পারি। তো এখানে আমাদের জানতে হবে বীজগণিত, মানে বীজগণিত যেমন আমরা লিখতে পারি হচ্ছে একদম 1 থেকে যে সংখ্যাগুলো আছে 2, 3, 4, 5, 6, 7, এই যে সংখ্যাগুলো আছে ধীরে ধীরে যাচ্ছে, এগুলো মূলত হলো বীজগণিত সংখ্যা যাচ্ছে। তো তারপরে আমরা লিখতে পারি এক্স, ওয়াই, জেড বা এ, বি, সি, এগুলা মূলত হচ্ছে বীজগণিতীয় যে মানে বীজগণিতীয় সংখ্যা এগুলো লেখা হয় আর কি। তো আমরা এক্স, ওয়াই, জেড, এ, বি, সি এগুলো লিখতে পারি। তো এখানে আমাদের কিছু কিছু ছোট ছোট ক্লাস 6-এ ছোট ছোট জিনিস আছে, যে স্কোয়ার কি, কিউব কি, এইসব সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে আমাদের। যেমন এখানে আছে এক্স কিউব। তো এক্স কিউবটা কি, তো এক্স কিউবটা মানে কি, এক্স কিউবটার মানে হচ্ছে এখানে আমি লিখতে পারি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, মানে 3টা এক্স এখানে গুণ আকারে আছে। এখানে 3টা এক্স তাদের সম্পর্ক গুণ আকারে আছে। তারপরে আমরা লিখতে পারি যদি আমাদের এখানে সংখ্যা থাকে এক্স স্কোয়ার, এগুলো হচ্ছে এক্স ইন্টু এক্স। তো এটা মানে হচ্ছে এটা। তো আমরা মনে করি জিনিসগুলো আসলে খুবই সাধারণ, কিন্তু ক্লাস 6-এর একটা বাচ্চার জন্য এই জিনিসগুলো অনেক বেশি জানা জরুরি আমি মনে করি, কারণ তারা ম্যাক্সিমাম টাইমে এইসব জিনিসগুলো তারা ভুল করে থাকে। তো আবার কিছু সংখ্যা আছে, যেমন এখানে কিছু সংখ্যা থাকতে পারে, মানে এটার সাথে একটা সংখ্যা আছে 8x, জিনিসটা আবার কি, কত বম্ব লাগতে পারে, জিনিসটা কি না, জিনিসটা মানে বেশি কিছু না, জিনিসটা হচ্ছে সিম্পল। মানে এখানে 8 আর x এর সম্পর্কটা হচ্ছে মূলত গুণ সম্পর্ক। এখানে 8 আর x এর সম্পর্কটা হচ্ছে মূলত গুণ সম্পর্ক। আবার আমরা অনেক সময় চিন্তা করি যে এখানে কি আছে, এখানে আমাদের আছে হচ্ছে 2x, তারপরে আবার স্কোয়ার আছে। তার মানে আমরা এটাকে কিভাবে ভাঙতে পারি, এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি 2 ইন্টু এক্স ইন্টু এক্স। সিম্পল, আমরা এইভাবে নিতে পারি জিনিসগুলোকে। তো এই যে কিছু কিছু জিনিস, এই কিছু কিছু জিনিস জানার ক্ষেত্রে আমাদের অনেক বড় সমস্যা থাকে। মানে ছোট ছোট জিনিস আমরা নিতে পারি না বলে আমরা মানে ছোট ছোট একটা অঙ্ক এটা করতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়। 6-এর বইটা কত বড়, 6-এর বইটা মাত্র অধ্যায় আছে কয়টা,
1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 এবং 8 যা সমাপ্ত। 8টা অধ্যায় যদি আমরা একটা অধ্যায়ের অঙ্ক যদি আমরা 7 দিন ভরে করি, 7টা দিন ভরে যদি আমরা একটা অধ্যায় খুব ভালো করে বুঝতে পারি, আমার মনে হয় না যে 3 থেকে 4 মাস পড়ার পরে ওই বইটার আর কিছু থাকে। কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইমে একটা জিনিসই ভুল করি, সেই ভুলটা হচ্ছে আমরা বইটা ঠিক মতো মানে রেগুলার পড়াশোনা করি না। রেগুলার পড়াশোনা না করার ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হচ্ছে, আমরা প্রতিনিয়ত যে আমাদের যে জিনিসগুলো জানা সেই জিনিসগুলো আমরা জানতে পারতেছি না। আমাদের কাছে অল্প অল্প পড়াগুলো অনেক ভয়ানক একটা বোঝা হয়ে যাচ্ছে। এই ভয়ানক বোঝা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের রেগুলার একটু হইলেও পড়া উচিত। আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম তখন আমাদের টিচার বলতো যে সারাদিন কিছু না করো, রাতে ঘুমানোর আগে অন্তত পক্ষে একটা অঙ্ক করে ঘুমাতে হবে। তো যাই হোক, আমরাও ছোটবেলা তোমাদের মতো ছিলাম, আমরাও পড়াশোনা করছি, মাঝে মাঝে দুষ্টামি করছি, ফাঁকি দিছি। এটা হচ্ছে আমাদের একটা শৃঙ্খলা চলে গেছে। তো সেই জন্য আমাদের জানা উচিত যে আমাদের এখানে কি আছে, 2x² জানো 2 × x, এটা সম্পর্ক হচ্ছে এরকম। যদি এইখানে আবার যদি এরকম একটা সম্পর্ক থাকতো, এখানে যা ছিল এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানে একটা ব্র্যাকেট, এখন কি আহামরি কোনো একটা সমস্যা হয়ে গেল? এখন তো দুটো ব্র্যাকেট দিলাম। এখন তাহলে আমরা কি করতে পারি, এখন যেহেতু এখানে ব্র্যাকেট হয়ে গেছে তার মানে আমরা কি বুঝতে পারি, 2x × 2x, 2x গুণ আকারে আছে। তারপর আমরা এখন কি করতে পারি, 2 আর 2 দুইটা গুণ করতে পারি। দুইটা গুণ করলে আমাদের কি হবে, 4x, এখানে আবার কি হবে, স্কয়ার। এখানে 4x এর উপরে স্কয়ার চলে আসলো কিভাবে, এটা তো আমাদের জানতে হবে। এটা আমাদের জানার জন্য আমাদের কি করতে হবে, এখন আমাদের এখানে দেখতে হবে যে এখানে আমাদের কি ছিল, x 2x × 2x ছিল। তো আমরা এখন এখানে কি করতে পারি, এই যেখানে যে আমাদের দুইটা 2 ছিল, দুইটা 2 আমরা গুণ করছি 2 × 2, তারপরে আমাদের গুণের ক্ষেত্রে সব আলাদা করতে পারি x × x। তো আমরা সবাই জানি যে কোনো কিছু থাকুক বা না থাকুক প্রত্যেকটা সংখ্যার উপরে একটা করে পাওয়ার থাকে, প্রত্যেকটা সংখ্যার উপরে একটা করে পাওয়ার থাকে, সেটা হচ্ছে আমাদের পাওয়ার একটা 1 আছে, এখানে আমাদের পাওয়ার একটা 1 আছে। তো এই সংখ্যার উপরে তাহলে আমরা 2 গুণ করলে 4 হয়, আর এই যে পাওয়ারগুলো আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, সেই জন্য এখানে আমাদের 4x² চলে আসছে। তো এই যে এইরকম সিম্পল কিছু অঙ্কগুলা আমরা অনেক সময় ভুল করে থাকি, সেজন্য আমাদের আজকে এই ক্লাসটা। তো আমরা আজকে এইভাবে ছোট ছোট খুঁটিনাটি সম্পর্কে জানবো। তো আমরা যেহেতু ক্লাস 6-এ পড়ি, তো আমাদের অবশ্যই মানে এখানে যে চতুর্থ অধ্যায়টা আছে সেটা সম্পর্কে আমরা ধারণা নিচ্ছি। তো এখন আমাদের কি করা উচিত, এখন আমাদের হলে তো আমরা এখন জানবো হচ্ছে যে ছোট ছোট জিনিসগুলো, সেগুলো আমাদের জানতে হবে। তো এরকম ফার্স্ট টাইম তোমাদের একটা সংখ্যা থাকতে পারে, সেটা হচ্ছে এখানে হচ্ছে x⁴ × x²। এটা থাকলে আমরা কি করতে পারি, এটা থাকার মানে কি, এটা থাকার মানে হচ্ছে x × x × x × x। আচ্ছা, এটা চলে গেল x4 এর কাজ, এটা মানে হচ্ছে x4, তারপরে গুণন দিলাম x × x × x, এটা মানে হচ্ছে x2 এর কাজ। তো এই যে সিম্পল কিছু জিনিস আমাদের এগুলা জানতে হবে। তো এটা আমাদের জানা কোনো ফ্যাক্টর না। তো এখন যাই হোক, এখন আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমাদের এখানে যে সংখ্যাগুলো চলে আসছে, তো এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন, এই যে x⁴ × x², এই একটা গেল। তো আজকে যেহেতু আমার ফার্স্ট ক্লাস, আপনাদের সাথে ফার্স্ট ক্লাস নিচ্ছি, তো এরকমই। তো আশা করি আস্তে আস্তে জিনিসগুলো অনেক ভালো হবে, আর অনেক ভালোভাবে একদিন আপনার সাথে পরিচয় হব। আপনারা সবাই কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগছে, লাইক দিবেন। তো এই যে জানতে পারবো, তারপরে আপনাদের কি দরকার, কি প্রয়োজন, কোনভাবে ক্লাস নিলে ভালো হবে, আপনারা ওইভাবে আমাকে বলবেন, ঠিক ওইভাবে আপনাদের আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব আশা করি। তো এখন আমাদের জানতে হবে যে সংখ্যাগুলার মানে কি। তো এখন দেখেন, আমরা এই বীজগণিতে আরেকটা জিনিস আমরা দেখি, সেটা হচ্ছে x/y, x/y। তো এইটাকে আমরা x ভাগ আকারেও লিখতে পারি, আবার এটাকে আমরা উপরে x নিচে y লিখতে পারি। কারণ এইটা হচ্ছে আমাদের কি, এটা মূলত আমাদের থাকে ভাজ্য, আর এখানে আমাদের কি থাকে, ভাজক থাকে। তো ভাজ্য দেওয়া এটা আমাদের কি থাকে, ভাজ্য থাকে,
আমরা অবশ্যই জানি এখানে আমাদের কি থাকে, ভাজক থাকে। তো সেই জন্য এটা উপরে চলে যায়, এটা নিচে চলে যায়, এই হচ্ছে নিয়ম। তো এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে বীজগণিতে যে সংখ্যাগুলো থাকে, যেরকম আমি ফার্স্ট টাইম একটা জিনিস লিখলাম 8x লিখছিলাম, যে 8x জিনিসটা কি। 8x মানে হচ্ছে 8x মানে হচ্ছে 8 ইন্টু x, 8 ইন্টু x। সুতরাং এই যে x এর সাথে কি আছে, x এর সাথে 8টা 8 গুণ আকারে আছে, তো 8x লিখছে, তো আমরা এখানে লিখতে পারি কি, যে এই যে 8x মানে হচ্ছে, সুতরাং x এর 8 গুণ, তো 8x মানে হচ্ছে x এর 8 গুণ। তো এইটাই তো হলো। তো আমরা এখন আরেকটা সংখ্যা লিখতে পারি a প্লাস 5b। আরেকটা সংখ্যা লিখতে পারি আমরা হচ্ছে a প্লাস 5b। তো এখন এখানে আমরা লিখতে পারি a, এখানে কি শুধু একাই আছে, কিন্তু এর সাথে একটা 1 আছে। কারোর সাথে কিছু না থাকলে তার সাথে অবশ্যই একটা 1 থাকে, অন্য কিছু থাকুক বা না থাকুক একটা 1 থাকবে। প্লাস 5 ইন্টু বি, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে যে আমাদের a প্লাস 5 ইন্টু বি আছে, তার মানে এখানে আমাদের কি আছে, a এর সাথে a আছে, আর তার সাথে আমাদের কি আছে, এর সাথে আমাদের কি আছে, 5 আছে, এবং একটা কি আছে, আমাদের b আছে। তাহলে দেখেন এই যে a আছে, এর সাথে b এর কত, 5 গুণ আছে, 5 গুণ আকার আছে, 5 গুণে কি আছে, 5 গুণ একটা যোগ সম্পর্ক বোঝাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, a এর সাথে b এর 5 গুণের কি সম্পর্ক বোঝাইছে, যোগ সম্পর্ক বোঝাইছে, এটা আমরা লিখলাম। তো a প্লাস 5b, a প্লাস 5 ইন্টু b, তার মানে এটা গুণ সম্পর্ক আমরা ভেঙে দেখিয়ে দিচ্ছি, যে এখানে a আছে প্লাস 5 ইন্টু b আছে, এর সাথে a এর 5 গুণের মানে সাথে যে যোগ সম্পর্ক, এটা আমাদের এখানে বোঝাইছে। তারপরে আমাদের মানে আরো কিছু লিখতে পারি, যে 3x, যেমন এখানে যদি আমাদের একটা মাইনাস থাকতো, তো এখানে যদি আমাদের একটা মাইনাস থাকতো, তো এখানে একটা মাইনাস থাকার মানে হচ্ছে কি, তখন আমি কি লিখতে পারতাম, যেখানে একটা মাইনাস আছে তাহলে আমার এখানে একটা মাইনাস হয়ে গেল, তাহলে তখন আমি লিখতাম a এর সাথে b এর 5 গুণের যোগ না লিখে, যেহেতু মাইনাস আছে সেই জন্য আমি কি লিখতে পারি, বিয়োগ, a এর 5 গুণের বিয়োগ আমি লিখতে পারি। তো সেই জন্য আমি কি লিখতে পারি, এখানে বিয়োগ লিখতে পারি। বিয়োগ লেখাটা বোঝা যাচ্ছে না, ভালো করে লিখছি, এখানে আমরা বিয়োগ লিখতে পারি। তো এখন যদি আমাদের এরকম আরেকটা সংখ্যা থাকে, যেমন 3x মাইনাস 2, তো এখানে আমরা কি করতে পারি, একই জিনিস। তো এখানে আমরা লিখতে পারি 3x মাইনাস 2, 3x মাইনাস 2, জিনিসটা একটু অন্যরকম হয়ে গেল না, যে 3x মাইনাস 2, এখন তো মানে এটার সাথে সংখ্যা আছে, এটার সাথে একটার সাথে সংখ্যাই নেই। তো এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা এখানেও তো একটা সম্পর্ক আছে, আমাদের এখানটা সম্পর্ক আছে না, 3 ইন্টু x মাইনাস 2, 3 ইন্টু x মাইনাস 2। তো আমরা এখানে আবার কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি যে x এর 3 গুণ থেকে, মানে x এর কত, এখানে x এর সাথে কত, 3 গুণ, x এর 3 গুণ থেকে 2 বিয়োগ আকার আছে, সুতরাং x এর 3 গুণ মানে 3 গুণ থেকে 2 কি আকার আছে, 2 বিয়োগ আছে, এই যে লিখতে পারি x এর সাথে, মানে আমরা 3 বিয়োগ করে কি আছে, 2 বিয়োগ আকারে আছে। তারপরে আমরা কি লিখতে পারি, দেখো দেখা যায়, তারপরে আমরা এখানে লিখতে পারি যে আরেকটা সংখ্যা যদি আমরা থাকতে পারি ax প্লাস 5by। তো আমাদের এখন যদি ভাগ আকারে থাকে, তো এখন যদি আমাদের এখানে ভাগ আকারে থাকে, যে ax প্লাস by ডিভাইডেড বাই কি লিখতে পারি, ax প্লাস by ডিভাইডেড বাই 4। এখন এইখানে সম্পর্ক কি, এখানকার সম্পর্ক আমার কি আছে, এটা আমাকে এখন জানতে হবে, যে আমার এখানে কি সম্পর্ক আছে। এই যে এখানে আমার a ও x, এই দুইটা কি গুণ সম্পর্ক আছে না, এখানে আমি কি কোনো কিছু চিহ্ন না থাকলে তো গুণ সম্পর্ক থাকে, ax প্লাস b ইন্টু y বাই 4। তাহলে এখানে কি এই দুইটার সাথে গুণ সম্পর্ক আছে, বা এটার সাথে গুণ সম্পর্ক আছে। তাহলে এখানে আমাদের কি লিখতে পারি, যে a ও x এর সমষ্টির, মানে a ও x এর গুণফলের সাথে b ও y এর গুণফলের সমষ্টিকে আমরা কি 4 দিয়ে ভাগ। এটা তো তাই বুঝাইছে, এখানে বুঝাইছে কি, বুঝে দেখা যায় যে a ও x এর গুণফলের সাথে b ও
ওয়াই এর গুণ ফলের সমষ্টিকে 4 দিয়ে ভাগ। এটা তো আমাদের এখানে বুঝাইছে, এখানে বোঝানো হয়েছে a ও x প্লাস b ও y ডিভাইডেড 4। এখন এখানে আছে কি a ইনটু x, এখানে আছে হলে গিয়ে প্লাস আর যে b ও b ইনটু y, তো ডিভাইডেড বাই 4। তার মানে আমাদের এখানে কি বোঝাচ্ছে, এখানে বোঝাচ্ছে a ও x এর গুণফলের সাথে b ও y এর গুণফলের সমষ্টিকে 4 দিয়ে ভাগ। এটাকে আমাদের এখানে বুঝাইছে, এর তো বেশি কিছু এখানে বুঝায় না। তো এই যে জিনিসগুলো খুব সহজ, আমাদের এই জিনিসগুলো খুব সহজে জানতে হবে। এই জিনিসগুলো আমরা জানতে পারলে আমাদের যে অঙ্কগুলা করা এগুলো আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তো আমাদের এখন কি করতে হবে, আমাদের ধীরে ধীরে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের খুব ধারণা নিতে হবে। তারপরে আমাদের এখানে নানা ধরনের জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে, যে এখানে আমাদের যে মানে এক্স আছে গুণ সম্পর্ক, তো একটা গুণ সম্পর্কে অনেক ভাবে বোঝানো যায়, একটা বীজগণিত একটা গুণ সম্পর্ক বা গুণের সম্পর্কটাকে অনেক ভাবে বোঝানো যায়। এখানে আমরা লিখতে পারি যে এক্স দিয়ে এখানে দিলাম এ প্লাস বি, এই এক্সটাই দুইটার সাথে গুণ সম্পর্ক আছে। আবার আমরা এটাকে আমরা এইভাবেও লিখতে পারতাম যে আবার এ এক্স ইন্টু এ লেখা যায়, আবার এ ইন্টু এক্স লেখা যায়, এ ডট এক্স এটাও লেখা যায়, এইভাবেও লেখা যায়। প্রত্যেকটা সম্পর্কই এখানে গুণ সম্পর্ক বোঝাচ্ছে। তো আমরা যেভাবে যেটা করি ওইভাবে আমাদের যেভাবে যাক সেভাবে আমাদের কি এখানে গুণ সম্পর্ক বোঝাচ্ছে। তো এইভাবে আমরা যদি মানে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে জানতে পারি তো আমাদের জন্য এটা অবশ্যই ভালো। তো যেহেতু ফার্স্ট টাইম ক্লাস নিচ্ছি, তোমাদের সবার জানার ক্ষেত্রে এটা প্রবলেম হইতেই পারে, তো আশা করি যে ধীরে ধীরে আরো ভালো নেওয়ার চেষ্টা করব। তো এখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে বীজগণিতের যে প্রক্রিয়া চিহ্নগুলো আছে বা পাটিগণিতের যে প্রক্রিয়া চিহ্নগুলো আছে এগুলো আমাদের জানতে হবে। বীজগণিতের ক্ষেত্রে যোগকে যোগ বলা হয়, এবং পাটিগণিতের ক্ষেত্রে যোগকে যোগী বলা হয়, আর বীজগণিতের ক্ষেত্রে যোগ চিহ্নটাকে বলা হয় প্লাস, এবং পাটিগণিতের ক্ষেত্রে বিয়োগ চিহ্নটাকে বলা হয়, পাটিগণিতের যেটাকে আমরা বিয়োগ চিহ্ন বলি ওইটাকে আমরা মানে হচ্ছে বীজগণিতের ক্ষেত্রে বলবো মাইনাস। তারপরে আমাদের কি আছে, তারপরে আমাদের আছে হচ্ছে গুণ চিহ্ন, যে গুণ চিহ্ন আছে গুণ চিহ্নটাকে আমরা বীজগণিতে বলতে পারি মাল্টিপ্লিকেশন, বা আমরা বলতে পারি ইনটু বা ডট, এবং কি যে ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্নটাকে আমরা বীজগণিতের ক্ষেত্রে বলতে পারি ডিভিশন। এই জিনিসগুলো আমাদের জানতে হবে বীজগণিতের ক্ষেত্রে। অনেক সময় অনেক টিচার বলে যে তুমি বীজগণিত অঙ্ক করতেছো তো কেন তাহলে বাংলায় বলো, তো অবশ্যই তোমাকে মানে বীজগণিতের যে নামগুলো বলতে হয় প্লাস, তো এইভাবেই বলো। তো প্লাস মাইনাস যেভাবে আমরা জানি ওইভাবে আমরা বলার চেষ্টা করব আশা করি। এইভাবে আমাদের মূলত বইগুলোকে খুব ভালো করে পড়তে হবে, যেহেতু সৃজনশীল অঙ্ক আমাদের করতে হবে, সৃজনশীল মানে সৃষ্টি করা। আর যদি এখন আরেকটা সমস্যা সেটা হচ্ছে যে আমাদের এক্সাম হবে কি হবে না সেটা আমরা জানি না। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে বাসায় প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। পরীক্ষা হবে না দেখে আমাকে অটো পাস হয়ে যেতে পারে দেখে কি আমি যে দেখা গেছে ক্লাস 7-এ উঠে যাব, এটা আমার জন্য ভালো হবে না, এটা তোমার জন্য অবশ্যই ভালো হবে না। কারণ ক্লাস 6-এর বইটা তুমি যদি ভালো করে না পড়ো, ক্লাস 6-এর অঙ্কগুলো তুমি ভালো করে না করতে পারি, তাহলে অবশ্যই আমার 7-এ যে অঙ্কগুলো করতে প্রচুর পরিমাণে সমস্যা হবে। তখন দেখা গেছে যে ছোট ছোট জিনিসগুলো বুঝতে গেলে আমার অনেক কষ্ট হয়ে যাবে। সেই জন্য আমাদের এখনই সবকিছু সমাধান করতে হবে, খুঁটিনাটি সব বিষয়গুলো আমাদের জানতে হবে। তো আরেকটা জিনিস আমরা করতে পারি সেটা হচ্ছে এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ, এটা আমাদের করতে হবে। যে আমরা একটা জিনিস দেখি, আমাদের একটা জিনিস হচ্ছে আমাদের আরেকটা জিনিস আমরা দেখি যে একটা জিনিস হচ্ছে আমাদের এক্স এর একটা প্রশ্ন, এক্স এর 5 গুণ থেকে মানে এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো একটা প্রশ্ন আমরা লিখি, এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। এই যে এই কথাটা যেখানে বলছে এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ, তো আমরা এখানে কি করতে পারি, এখানে তো আমাদের বলছে এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ। এক্স এর 5 গুণ বলতে আমরা কি বুঝি, এক্স এর আমরা 5 গুণ বলতে বুঝি 5 মানে হচ্ছে 5, আর এক্স এর 5 গুণ বলতে আমরা বুঝি 5x। এক্স এর 5 গুণ বলতে তো আমরা 5 ইনটু এক্স বুঝি, যে এক্স এর 5 গুণ এটা। তারপরে কি বলছে, তারপরে বলছে হচ্ছে
যে ওয়াই এর 3 গুণের বিয়োগ। ওয়াই এর 3 গুণ বলতে আমরা কি বুঝি? ওয়াই এর 3 গুণ বলতে বুঝি আমরা 3 ইনটু ওয়াই। এখন বলছে যে এক্স এর 5 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ করতে বলছে, তাহলে বিয়োগ করতে বলতে একটা বিয়োগ চিহ্ন দিলেই তো হয়ে যায়। তাহলে এখন আমরা এটাকে কি লিখতে পারি? 5x মানে হচ্ছেও একই কথা, কারণ 5x মানে হচ্ছে মিডল পয়েন্ট আমাকে গুণ চিহ্নটাই বোঝাচ্ছে। তারপর আমাদের এখানে কি আছে? 3y। 3y মানে হচ্ছে আমাদের কি এখানে গুণ চিহ্ন বোঝাচ্ছে, একটা জিনিস আমাদের বারবার বোঝাচ্ছে। তো এই যে 5x - 3y এই জিনিসটা তো আমাদের হয়ে গেল। তাহলে x এর 5 গুণ থেকে, তাহলে x এর 5 গুণ মানে 5x থেকে y এর 3 গুণ, y এর 3 গুণ বলতে 3y। 3y থেকে আমরা কি করছি? এই যে বিয়োগ করে দিলাম, তো আমাদের হয়ে গেল জিনিসটা। তো আমরা তারপর আমরা আরেকটা অঙ্ক দেখতে পারি যে a ও b এর গুণফল, a ও b এর গুণফলের সাথে c এর দ্বিগুণ যোগ। a ও b এর গুণফলের সাথে আমরা একটা জিনিস দেখতে পারি যে a ও b এর গুণফলের সাথে a ও b এর গুণফলের সাথে আমাদের কি বোঝাইছে এখানে? a ও গুণফলের সাথে c এর দ্বিগুণ যোগ। c এর দ্বিগুণ যোগ। a ও b এর গুণফলের সাথে c এর দ্বিগুণ যোগ, এটাই আমাদের এখানে বোঝাইছে। তো আমরা এখানে লিখতে পারি যে a ও b এর গুণফলের সাথে c এর দ্বিগুণ যোগ। তো a ও b এর গুণফল বলতে আমাদের এখানে কি বুঝাইছে? a ও b এর গুণফল। তো a ও b এর গুণফল বলতে আমাদের a ইনটু b, এটা তো আমাদের a ও b এর গুণফল বোঝায়। তো a ইনটু b এটা হচ্ছে আমাদের a আর b এর গুণফল, এর সাথে হচ্ছে কি c এর দ্বিগুণ যোগ। c এর দ্বিগুণ বলতে আমরা কি বুঝি? c এর দ্বিগুণ বলতে আমরা বুঝি 2 ইনটু c, এটাই হচ্ছে c এর দ্বিগুণ। এর সাথে যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের হচ্ছে এখন যোগ করতে হচ্ছে, তাহলে আমরা যে প্লাস চিহ্ন দিতে পারি, এটা হচ্ছে আমাদের যোগ চিহ্ন। তো তাহলে আমরা কি লিখলাম? যে a ও b এর গুণফলের সাথে c এর দ্বিগুণ যোগ, a ইনটু b প্লাস 2 ইনটু c, এটা আমরা দ্বিগুণ যোগ করে দিলাম। তো আমাদের জিনিসটা কি হয়ে গেল। এখন তো আমাদের কি করতে হবে? আমাদের যদি আমরা এইভাবে অঙ্কগুলা করতে থাকি তো ধীরে ধীরে দেখা গেছে আজকে ফার্স্ট টাইম, আর বেশি কিছু দিতে চাচ্ছি না। তো আশা করি যে এরপর থেকে আমরা আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো পাশাপাশি আমি ম্যাথ ক্লাসটা শুরু করে দেব, স্যার ইংলিশ ক্লাস নেবে, মানে যার যে কোনো ধরনের সমস্যা আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিলে আমরা সেগুলোর খবর জানিয়ে দেব। তো আশা করি যে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।